এ সুসে কুতি যাওয়া আরম্ভ করলু। পড়াশুনে নাই, খালি টট টট করে ঘুরে বেড়ায় পাইস না। খালি পড়ার চাপ দিবে। কোনোদিন তো বিয়ের চাপ দেন না। কি হাল যায় না বউয়ের কামাই খাইবার। বন্ধু বান্ধবের বউগুলা সেল হেল গ্রুপে ঢুকছে। বউগুলা হবে বলে লাখপতি। লাখপতি হবে না পান নাই। লাখপতি বউয়ের হাজবেন্ড তো হওয়ার পান। এ সুসে পড়াশুনে ভাল করে করলে হে ভাল বউ পাবো। তুইও না পড়াশুনে ভাড়া করছিল। ওদিনে তো জ্বালা ভোগ করিয়াছ। আরো তুই লাখপতির হাজবেন্ড হবার চাস। বউয়ের কামাই খাওয়া অত মুখের কথা নয় রে বাবা। তোর মাও নাই সেল হেল গ্রুপে ঢুকছে। 1 মাস থাকি নাই কাগজ পাতি নিয়ে দৌড়ে করবে লিখছে। ওটাই 100-200 করে নিতে নিতে 12,000-এ পার করে ফেলাইছে। ফির পাবে 10,000। তাও পাওয়ার পরে তোর মা ডপর দেখিস। মুইও তো ওই ডবরটাই দেখতে চান। বউয়ের ডবর দেখতে সেই মন গেছে। এটা ছাগল ছাওয়া না আর কিছু। তো বুঝি মিলি গলুম তাও দেখ অতে আটকি আছে। এ সুসে এলে ধান্দা বাদ দিয়ে তুই পড়াত মন দে তো। তোর পড়ার পাছত মোর তামসা খরচ যে আছে। মান্থলি স্কুলের ফিস, বই, ব্যাগ, টাই ওগুলো ওই স্কুল থেকে কেনা লাগে। টিউশনে গুলো ওই স্কুলের মাস্টারকে দিয়ে পড়া লাগে। তাহলে স্কুলত যে তোমরা কি করেন? ওইদিন তোমার মাস্টারক নাগাল পালং পুষ করলুম ছাওয়া টানা এলাও গাধায় আছে। স্কুলত তাহলে কি পড়ান? ও মাই মোকে আরো উল্টে কয় বাড়ি পড়াশুনে ভালো করে করাবের পান না। দেখ তো এত টেহা পয়সা দিয়ে পড়ায় আরো বলে বাড়িতেও পড়া লাগে। তুইও তো কম মোর পাছত এত টাকা পয়সা খরচ করা বাদ দে। সুসে তাহলে কি করি খাবো? এই যে লাখপতির হাজবেন্ড হয়ে খান। ঠেঙাটা আনতো এর মুই লাখপতির হাজবেন্ড হওয়াটা ছুটে আং। গো আব্বা অত খেয়ে পিস কে? অল্প রাগ করে বিয়েটা দিলে হয় কি? আর এই টেবুল এলা কালকে থেকে ফোন করিয়েছে, টাইম টেবিল তো কিছু বোঝে না। তাই গো জোলাই তক। এই যে কেবুল এলা মান্থলি ফিস নিয়ে ফোনের উপরে ফোন করিয়েছে। আমার টিভি না 15 দিন থেকে বন্ধ। তো বুঝিয়েছ আমরা বুঝে না। এইবার ফোন আসলে নখ দিস তো। এ বাবা এই যে ফ্রি ফোন করছে। এত ফোনটা নখ দে তো আজকে গমের গুড়াত পানি দেঙে মার। হ্যালো হ্যালো, তোমরা ফোন রিসিভ করেন না কে? আর ঘোড়া টিভি দেখছেন এলা পৌঁছে দেওয়া বলে ফোন রিসিভ করেন না। হ্যাঁ টিভি না 15 দিন থেকে নষ্ট। আব্বা ওই দিন 100 টাকা দিবে চাচ্ছিল তোমরা নালান কে? 100 টাকা নিবো কে? মান্থলি ফিস হল 250 টাকা লাগবে। আমাদের টিভি 15 দিন দেখি নাই, ওই 15 দিনের বিল কাই দিবে? ওলে তো হবে না, ওলে কথা কয়া তো লাভে নাই। টিভি নষ্ট হোক আর বসে এখন আমার মান্থলি ফিস আমাকে লাগবে। আমরা একটা কথা কই শুনো তো। যদি লাইনের ফ্যান অফ করে থই ওটা কি লাইনের বিল উঠবে? এটা লাইন আর টিভি এক নয় তো। এক হবে নয়, যেটা আমরা চলাই রে ওটার বিল দিবে নয়। সকমান চাষা 56 ইঞ্চি টিভি দেখে ওরও মান্থলি ফিস 250। আমরা 14 ইঞ্চি টিভি দেখি আমারও বিল 250 কি? 14 ইঞ্চি দেহ আর 52 ইঞ্চি দেহ আমাকে 250 টাকা লাগবে। 250 টাকা দেবো? তোমার কেবলত না খেলার চ্যানেলে নাই? খেলার স্যান্ডেল নিবে গেলে ওলে এক্সট্রা পে করা লাগবে। আমরা না মোবাইলত রিচার্জ করে খেলা দেখি। ওলে তোমাকে এক্সট্রা রিচার্জ করা লাগবে। আমরা এক্সট্রা রিচার্জ করবো, কিন্তু টিভির কথা কবে দিবেন তোমরা? টিভি কেমন কথা করছি রে বাবা? টিভি আর মোবাইল নাকি? তোমার টিভি তো কথা কবের চান পয়সাটা দিবেন নাই ওটাই কম। দিমু 100 টাকা দিমু, নিয়ে যান। 15 দিন টিভি দেখছি, 15 দিনের পয়সা দিমু। এই এমার আজকে চ্যানেলে কাটি দিম আজকে। আসেন খালি দিসং দম আজকে। কি বা কল কিছুই বুঝলুম। জীবন জৈব দিয়া যারে বেসেছিলাম ভালো, সে শুধু আমায় বাস দিয়া গেল। আইরে বাসের ধার তোর চোক্কা চোক্কা আস, জীবনে এরম বাস কখনো দেখিনি। আমার ফেসুন মন যায় হেসুন এই বাস দেয়, আমার তো আর কুলায় না। এই জীবনে যে আমি কত বাস খাইলাম। দুই একটা বাস মকো দিলে তো হয়, সে বাসের দাম। ওই হালি এই বাস হেই বাস না। ভালো গোয়া যদি খাই দিয়া তুই খাওয়া করবার চাস, তাহলে তুই নেওয়া হারস এই ধরনের বাস। আসল ঘটনা কি হয়েছে ওটে ক। এক গেদিরে ভালো পাইছিলাম, আমাক কইলো আমার বাড়িতে যা প্রস্তাব দিস। তুইও বাজারে গেলাম, সবাই খাজা দাদা নিলাম। তারপর ওর ভাই বোনের জন্য পারফিউম চকলেট টকলেট নিলাম। তারপর দোকানদারে কইলাম আমার হবু শ্বশুর শ্বশুর বলে হেইরম নুবি, ওরে নিয়ে একটা করে পারফিউম দাও। গরমের দিন পড়ছে কিনে না গেলাম গেদিগো বাড়িতে।
তারপর বড়িয়া করে বসবার দিল, চা পানি দিছে। খানিক পরে গেটের বাপ আইলো। আমি আরো হবু বাড়িয়ালিরে কইলাম, এই দোকানদার তো কোথায় আইলো কে? এই দোকানদার থেকে আমি সব বস্তু কিনা নিয়ে আইছি। আর হবু বাড়িয়ালি কয়, এইটাই তো আমার বাবা। তেইশ মারছে শালায়। আমি আরো দোকানদারের কইছিলাম, আমার হবু শ্বশুর শ্বশুর সেই লুবি। তারপরে এই যে হবু দোকানদার শ্বশুর আমার ঠেঙা নিয়ে এই যে দাবার দিল। ও, তাহলে তুই এই বাস খেয়ে আসছিস।